উত্তর ত্রিপুরার ব্রজেন্দ্রনগরের সাতসঙ্গম কমিউনিটি হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন। ফজলুর রহমান, বিরসা মুন্ডা ও অতুল তাঁতি মঞ্চে আয়োজিত এই সম্মেলনে ধর্মনগর মহকুমার 60টি চা বাগান থেকে বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের সূচনায় সংগঠনের পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলীর পরিচালনায় প্রতিনিধি সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিইউ রাজ্য কমিটির সহ সভাপতি অমিতাভ দত্ত। সংগঠনের পক্ষ থেকে বিগত দিনের সাংগঠনিক কর্মকাণ্ড, শ্রমিক আন্দোলনের সাফল্য এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করা হয়। 60টি চা বাগান থেকে অংশ নেওয়া 157 জন প্রতিনিধি প্রতিবেদন নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সমস্যা, দাবি দেওয়া ও ভবিষ্যৎ আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সম্মেলনে উপস্থিত অতিথিরা চা শিল্পের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানের স্থায়িত্ব এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করে চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই আগামী দিনেও ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে 31 সদস্য বিশিষ্ট নতুন ধর্মনগর মহকুমা কমিটি এবং 9 সদস্যের সম্পাদক মণ্ডলী গঠন করা হয়। নবগঠিত কমিটিতে ধনেশ্বর নায়েক সভাপতি এবং অমল তাঁতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সম্মেলনে আশা করা হয় তাদের নেতৃত্বে ধর্মনগর মহকুমার চা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজ ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের 10ম ধর্মনগর মহকুমা সম্মেলন কমরেড ফজলুর রহমান, কমরেড বিরসা মুন্ডা, কমরেড অতুল তাঁতি মঞ্চে অর্থাৎ সৎসঙ্গম কমিউনিটি হলে সংগঠিত অত্যন্ত সফলভাবে। 157 জন বাগান শ্রমিক 60টি বাগান থেকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। এই সম্মেলনকে সফল করবার জন্য সমগ্র ব্রজেন্দ্রনগর এলাকার শুধুমাত্র ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন নয়, প্রত্যেকটা শ্রেণী এবং গণসংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কারণ আজকে আমরা কেউ ভালো নেই, শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষ আক্রান্ত। বিশেষ করে চা বাগানগুলো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রমিকরা সেখানে নিয়মিত কাজ পাচ্ছেন না, কোনো নিয়োগ নেই, মজুরি পাচ্ছে না। প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট অনুযায়ী বাগান শ্রমিকরা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, যে সুযোগ সুবিধাগুলো বামফ্রন্ট সরকারের সময়ে শ্রমিকরা পেতেন, আজকে সমস্ত সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। যে কারণে বাগানের স্থায়ী শ্রমিক পর্যন্ত মজুরি বৃদ্ধি না হওয়া জনিত কারণে বাগান ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। আর বাগানগুলো জবরদখল হয়ে যাচ্ছে। শাসক দলের নেতারা, সোর্স মানে মন্ত্রীরা এই বাগানগুলো জবরদখল করছেন, সেখানে ব্যক্তিগত পুঁজি খাটাচ্ছেন, সেখানে পাম গাছ লাগাচ্ছেন, জেট্রোফার চাষ হচ্ছে, রাবার চাষ হচ্ছে, মুরগির খামার হচ্ছে এবং ব্যক্তিগতভাবে বাণিজ্যিক কাজেও চা বাগানের জমি হাজার হাজার চা বাগানকে বুলডোজার ব্যবহার করে উপড়ে ফেলে সেখানে তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান সেখানে গড়ে তুলছেন। এরই প্রতিবাদে শ্রমিকরা আজকে সোচ্চার হয়েছেন। 60টি বাগান থেকে প্রায় 10 জন প্রতিনিধি আলোচনা করেছেন তারা কি দুরবস্থার মধ্যে রয়েছে বিজেপি জোট শাসনে। তা থেকে মুক্ত হওয়ার জন্য আগামী 10 এবং 11 সেপ্টেম্বর ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের যে রাজ্য সম্মেলন ধর্মনগরে হতে যাচ্ছে, 11তম রাজ্য সম্মেলন, এই সম্মেলনকে সফল করবার জন্য প্রত্যেক শ্রমিকরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত অংশের, শুধুমাত্র শ্রমিকরা, সমস্ত অংশের শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সকলকে সংগঠিত করে তারা এই সম্মেলনকে সফল করবার জন্য এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই না, আগামী 10ই আগস্ট গোটা দেশে জেল ভরো আন্দোলন হবে। সারা ভারতবর্ষের জেলগুলো ছোট হয়ে যাবে। শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, ক্ষেত মজুর, দিন মজুরদের স্বার্থে, দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের স্বার্থে, জনস্বার্থ বিরোধী যে নীতি, কৃষক বিরোধী যে নীতি, শ্রমিক স্বার্থ বিরোধী যে নীতি, তারই বিরুদ্ধে মূল্যবৃদ্ধির প্রতিবাদে,
কৃষক সার পাচ্ছে না, কৃষকের যে ভর্তুকি ছিল সার, বীজ, কীটনাশক, ঔষধের উপর, কৃষি যন্ত্রপাতি সমস্ত ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। বিদ্যুতের মাসুল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। শ্রমকোটের মাধ্যমে শ্রমিককে কৃষরাশে পরিণত করবার ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদে যে জেল ভরো আন্দোলন 10ই আগস্ট হবে সারা দেশে, আমাদের ধর্মনগর মহকুমাতে, তাকে সামনে রেখে আগামী 30শে জুলাই সিআইটির উদ্যোগে শ্রমিক জমায়েত হবে ধর্মনগরে। এই শ্রমিক জমায়েতকে সফল করবার জন্য আমাদের 7টি বাগানের শ্রমিকরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। যত আঘাত আসুক, যত ঝড় তুফান আসুক, যত হুমকি আসুক, সমস্ত হুমকি, বাধা, বিপত্তিকে তারা মারিয়ে এই 30শে জুলাইয়ের যে শ্রমিক জমায়েত, এই জমায়েতকে সফল করবার জন্য সার্বিক উদ্যোগ নেবে। আমরা সিআইটি ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে এই সম্মেলনকে সফল করবার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটি, স্বেচ্ছাসেবক কমিটি থেকে শুরু করে বিভিন্ন যে সাব কমিটিগুলো গঠন হয়েছিল, তারা যে রাজনৈতিক সাংগঠনিক উদ্যোগ নিয়ে ব্যাপক অংশের মানুষের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করে জনগণের কাছ থেকে গণ তহবিল সংগ্রহ করে এই সম্মেলনকে সফল করবার জন্য যে ভূমিকা নিয়েছেন, সেজন্য আমরা সমস্ত অংশের মানুষকে আমরা অভিনন্দিত করছি। আমাদের গোটা সম্মেলন প্রক্রিয়াকে সফল করবার জন্য কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার যিনি সম্মানিত বিধায়ক, জনপ্রিয় বিধায়ক ইসলাম উদ্দিনের বিরাট ভূমিকা রয়েছে। তিনি আজকে শারীরিক অসুস্থতা জনিত কারণে সম্মেলনে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি বার্তা পাঠিয়েছেন এই সম্মেলনকে সফল করবার জন্য, এবং সম্মেলনে যারা অংশ নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। আমরা সিআইটির পক্ষ থেকে কমরেড ইসলাম উদ্দিনকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।